এক বিশাল বনে বাস করত এক অহংকারী সিংহ। সে নিজেকে বনের রাজা মনে করত এবং প্রতিদিন বিনা কারণে অনেক পশু পাখি শিকার করত। বনের সব পশু পাখি মিলে একদিন সিংহের কাছে গিয়ে অনুরোধ করল, মহারাজ, আপনি এভাবে শিকার করলে তো বন খালি হয়ে যাবে, তার চেয়ে বরং আমরাই প্রতিদিন আপনার জন্য একজনের খাবার পাঠিয়ে দেব। সিংহ রাজি হলো। এক একদিন এক এক প্রাণীর পালা আসতো। একদিন পালা এলো এক ছোট্ট খরগোশের। খরগোশটি ছিল যেমন ছোট তেমনি বুদ্ধিমান। সে মরতে চাইল না। সে ইচ্ছা করেই সিংহের কাছে যেতে দেরি করল। সিংহ তখন খিদের জ্বালায় অস্থির হয়ে গর্জন করছিল। যখন খরগোশটি সামনে এলো, সিংহ রেগে চিৎকার করে বলল, এত দেরি কেন? আর তোকে পাঠিয়েছে কে? তোকে খেয়ে তো আমার দাঁতের কোণও ভরবে না। খরগোশটি বিনয়ের সাথে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। পথে অন্য এক সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে বলল সেই নাকি এই বনের আসল রাজা। আমি তার হাত থেকে অনেক কষ্টে পালিয়ে আপনার কাছে এসেছি। কথাটা শুনে সিংহ রাগে ফেটে পড়ল। সে বলল, কি? এই বনে অন্য রাজা? চল, আমাকে তার কাছে নিয়ে চল, আমি তাকে আজই শেষ করব। খরগোশ সিংহকে নিয়ে বনের এক গভীর কুয়োর পাড়ে গেল। কুয়োটি ছিল অনেক গভীর এবং তাতে পরিষ্কার পানি ছিল। খরগোশ বলল, মহারাজ, ওই দেখুন, ওই কুয়োর ভেতরেই সিংহটি লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভেতরে উকি দিল। পানির গভীরে সে নিজের প্রতিফলন বা ছায়া দেখতে পেল। সে ভাবল ওটাই অন্য সিংহ। সিংহ রাগে গর্জন করে উঠল, আর কুয়ো থেকেও প্রতিধ্বনি হয়ে গর্জনের শব্দ ফিরে এলো। রাগের মাথায় সিংহটি অন্য সিংহকে মারার জন্য কুয়োর ভেতরে ঝাঁপ দিল, আর তারপর গভীর পানি থেকে সে আর কোনো দিন উঠে আসতে পারল না। গল্পের শিক্ষা: গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি শক্তিশালী। এই গল্পটি আপনার কেমন লেগেছে?